আপনার মূল লক্ষ্য হয়েছে আপনার জাইরিয়ার সুদ গেট থেকে 5.5 কিলো জায়গা খনন করে আইছি এই 1 বছর আগে। এইটার সাথে আমরা টুইটার কাল, যেটা টুইটার কাল কই, এইটা বিষ্কাকুনি নদীতে লাগবো। বিষ্কাকুনি নদীতে বাদে যে বাল্যের নদী, এই জায়গাটা আমরা খনন করাবো, এই আমরা গৃহস্থ মানে আমরা দানের মুখ দেখতে পারবো, বুঝছো? নাইলে তো আমরা এই যে তো এসব জমি তলায় গেছি। এই বিল আমার মেলাটা জমি আছে, কয়েক একর জমি আমার আছে। এটা সাধারণ এই যে একটু সামান্য হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এই বিলের ধান সবটা তলায় গেছে। এই বিলে প্রায় 100 একর মতো জমি বর্তমানে আছে। আর 10টা বিল আছে, আর আমার 10টা সম্পূর্ণ পানির নিচে তলায় গেছে। ধানের উপরে বর্তমানে 1 দেড় হাত পানি। আজকে দেখতেন 10,000 লোক তা কৃষক বর্তমানে 1 দেড় হাত পানি। বাইরে তো ধান 88 ধান সম্পূর্ণ তলায় গেছে। মানে সরকারের কাছে আপনাদের কাছে ওপর আবেদন যেন আমরা আর এই ধান যেন সরকার যেহেতু উদ্যোগ নিছে কান কলন করলে আমরা একটু উপকৃত হব এবং আমাদের এই ধানগুলা রক্ষা পাইব ভবিষ্যৎ থেকে। সবাই ধান লাগালানির জন্য আমরা এই ফসল বিলের সমস্ত ফসল মার গেছি। সরকারি একটা কালকরণ কুদিয়া দিলে সরকারি কাল তো আগেরই আছে। আমরা এটা সুবিধা হইলো। এই নদীটা আমরা কৃষকরা বাঁচে গেলাম। এই নদীটা সমস্ত বরিয়া দানকরণ করেছে, সবাই দান করিয়ালছে। এটা আমাদের এটা বাইটিয়ালেও বরিয়া নদী দান করিয়ালছে। 5 কিলো জায়গা কুইদা আনছে, আর এই 5 কিলো থেকে আমরা সামনে কুইদা দিলে আর 5 কিলো, তাহলে আমরা এটা সুবিধা করে আমরা হানিটা দ্রুত গতিতে গেল। আমরা এই এলাকাটা হিংরা দিঘা, মানজি বিল, হাত্তি বিল, উদ্দি বিল, দুধগুড়া বিল, দাউন্যা বিল, আটলাইনা এই ব্যক্তি আমরা এই হানির তলায় গেছে। এটা আমরা 7-8 মন করে দানো এই নদীর কারণে। আমরা টুটার কাল থেকে আমরা এটা ফুচকাই দিব হয় না, সরকারের নেই আমরা এই আপত্তি। ধান কি পচে যাইতেছে? ধান তোর হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। ধান বাড়িতে সেই কালকরণের কারণে আমরা এই অবস্থা। জোরে কইবে